আমাদের মুখ্যমন্ত্রীর বা অন্য মন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রীর পার্সোনাল সিকিউরিটি অফিসার হিসেবে কাউকে নিয়োগ করা হয় না, নিয়োগ করা হয় পুলিশে। আচ্ছা। আর পুলিশের যারা অফিসার থাকেন, হ্যাঁ, কাকে পিএসও করা মানে হবে, কাকে কোন ডিউটিতে রাখা হবে, ইয়েস, আচ্ছা, এবং কতদিন রাখা হবে, হ্যাঁ, সেটা বদলির যে নিয়ম আছে সে অনুসারে হয়। আচ্ছা, যেমন আমি বলছি, কলকাতা এলাকার যদি কথা ধরেন, তাহলে এই যে কাকে নিয়োগ করা যাবে বা কাকে নিয়োগ করা যাবে না বা কতজন নিয়োগ করতে হবে, রাজ্য পুলিশে যেমন সেটা আইবি ঠিক করে, কলকাতা পুলিশে সেটা এসবি ঠিক করে। আচ্ছা, এসবি এই সুপারিশ করার পর পোস্টিংটা আমি যখন ছিলাম কলকাতা পুলিশে, বছর দুয়েক ডিসি হেডকোয়ার্টার ছিলাম, এই একদম ইন্সপেক্টর ছাড়া অন্য সব পুলিশ অফিসারদের ট্রান্সফার পোস্টিং ডিসি হেডকোয়ার্টার করে। আচ্ছা, এবং কে কোথায় কতদিন থাকবে তার একটা টার্মও আছে, কোথাও 2 বছর, কোথাও 3 বছর। তারপরে মানে এর একটা নির্দিষ্ট নীতি এবং নিয়ম আছে, পরিবর্তন করতে হবে। অতএব এখানে যে ব্যাপারটা আসছে, মমতা ব্যানার্জির কাছে যে তারা বলছেন যে এত বছর ধরে দুজন লোক ছিল, এটাই বেআইনি। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে বিজেপির প্রতিনিধি তরুণজ্যোতি তিওয়ারি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে জেলা পরিষদ থেকে পঞ্চায়েত ভাঙিয়ে এসেছেন। পালা বদলের পর এখন প্রশ্ন উঠেছে, কে তৃণমূল? গণতন্ত্রে নম্বরই সব। বিজেপির 208 আর গঠনমূলক বিরোধিতা করতে চাওয়া, না বশ্যতামূলক বলিনি, কিন্তু প্রিভিলেজ আনতে পারবেন না। তো ওই 208-এর সঙ্গে ঋতব্রতর 65 যোগ করে 273। ভাবা যায় 294টা আসনের মধ্যে 273 জন বিধায়ক শুধু ভাই আর বন্ধু। তরুণ যদি খাওয়াবে কবে? সুমনদা, এটা পুরো দেখছিলাম, সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক। সে বিখ্যাত কোটেশনটা মনে পড়লো, তারপর মনে পড়লো এই পশ্চিমবঙ্গে আছে, ডেনমার্ক না বলে কালীঘাট বলে মনে ভালো হয়। এটা পুরোনো কথা বলে না যে সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এতকাল করে এসছেন বিভিন্ন জায়গায়, জেলা পরিষদ হোক, পঞ্চায়েত হোক, আমাদের পঞ্চায়েতে আমরা কতগুলো পঞ্চায়েতে ছিলাম, খুব অল্প, সেটাকে হট করে লোকগুলোকে রাতেবেলা তুলে নিয়ে গিয়ে চেঞ্জ করে নিয়ে অদ্ভুত পঞ্চায়েত চেঞ্জ হয়ে গেল। এখানেও চেঞ্জ হয়নি। এখানে দেখলাম ওই কে তৃণমূল চলে আসলো, ঋতব্রত তৃণমূল না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। ডেমোক্রেসিতে সুমনদা নাম্বার স্পিক্স। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় মনে হয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তো বন্দ্যোপাধ্যায় তিনি নাম্বার দেখিয়েছেন। আজকে বিধানসভায় যখন উপস্থিত ছিলাম, আমি দেখলাম অশোক দেব, বহু পুরনো বিধায়ক, বার কাউন্সিলের চেয়ারম্যান, আজও চেয়ারম্যান, ভদ্রলোক, বয়স্ক লোক, কিন্তু উনি বসে আছেন পুরনো সৈনিকের মতো। কুণাল ঘোষকেও দেখলাম, যাকে নিয়ে মেকআপ বক্স বলছেন কয়নাকে, তার ঠিক সামনেই কুণাল ঘোষ বসে আছে। 3-4 জন এক্সট্রা সাইডে বসে আছে, আর বাদ বাকি সব একটা সাইডে বসে আছে। প্রাণের সখা, মানে একটা কিডনি বলতো যাকে, ববি হাকিম, সেও দেখলাম হাত ছেড়ে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।